আজ আমরা দেখব কিভাবে একটা ওয়েবসাইট ছোট ছোট অংশ কাস্টমাইজ করতে হয় এবং সেটা কোনো প্লাগইন বা কোনো বিল্ডার ছাড়াই আমরা কাস্টমাইজ করব। সো তাহলে আমরা ওটা কিভাবে কাস্টমাইজ করব, সো আজকে আমরা এটাই দেখব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ এসিন আলম and welcome to my YouTube channel. So let's get started. তো বায়ার আমাকে লিংক দিয়ে দিছে, এই দুইটা লিংক দিয়ে দিছে যে বলছে যে এই দুইটা লিংকে যে জায়গায় তার সমস্যা, ওই সমস্যাগুলো আমার শর্ট আউট করে দিতে হবে। এটা হচ্ছে আপনারা যা দেখছেন সেটা হচ্ছে maxlosscode.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি অ্যাট ফার্স্ট বায়ারের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের ব্যাকআপ নিয়েছি। নেওয়ার পর আমি আমার সাইটে উঠায় নিয়েছি। ওঠায় নেওয়ার পরে আমি সবসময় যখন বাইরের কাজ করি তখন অ্যাট ফার্স্ট কাস্টমাইজেশন হোক, ওয়েবসাইট ক্রিয়েশন হোক, অ্যাট ফার্স্ট আমি আমার নিজের সাইটে ওই ওয়েবসাইটটা ক্রিয়েট করি। যদি তারপর আমি বায়ারকে দেখাই যে দেখো যে তোমার এই তুমি যে রিকোয়ারমেন্টগুলো দিছিলা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সাইট রেডি করছি, এখন তোমার পছন্দ হয় কিনা। যদি সে বলে যে হ্যাঁ সাইট পছন্দ হয়েছে, তখন আমি দেখা যায় যে ওই সাইটের ব্যাকআপ ফাইলটা নিয়ে তার সাইটে তুলে দেই। তো ঠিক সেভাবে সে যখন আমাকে তার ওই কাস্টমাইজেশনের জন্য দিল, তখন আমি ওর মেইন ওয়েবসাইটটা আমি ব্যাকআপ নিয়ে নিই। নেওয়ার পরে আমি আমার সাইটে উঠায় নিই। ওঠানোর পরে আমি আমার সাইটে অ্যাট ফার্স্ট কাস্টমাইজেশন করি, পরে কাস্টমাইজেশন করার পরে ভাইয়ারের ওয়েবসাইটে ফাইনাল কাস্টমাইজেশনটা করি। তো আমি লিংক দুইটা সেভ করে রাখছি, তো দেখবো যে বায়ার কি আমাকে কাস্টমাইজেশন করতে বলছিল। তো আমি লিংক দুইটা ওপেন করে নিই। এই যে দেখেন যে বায়ার আমাকে এটাই শর্ট আউট করতে বলছে। তো চলেন আমরা ডিরেক্ট চলে যাব কাস্টমাইজেশনে, যে আমরা কিভাবে আমাদের এই চেকআউট পেজ এটা কাস্টমাইজ করব। আমরা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে আছে, আবার টেক্সট কালারগুলো হোয়াইট হয়ে আছে। ঠিক এই জায়গাতেও ব্যাকগ্রাউন্ড অ্যান্ড টেক্সটের কালার হোয়াইট হয়ে আছে, সাদা হয়ে আছে। তো আমরা জাস্ট এই দুইটা ফিক্সড করলেই হয়ে যাবে। তো এই সাইটটা হচ্ছে মেবি অ্যাস্ট্রা দিয়ে করা এবং এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এইগুলা বিল্ড করা হয়েছে। তো এখানে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে শুধু এই পুরা ব্লগ বা সেকশনটাকে আমরা এডিট করতে পারবো, বাট আমরা এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে এই অংশগুলো আমরা কি করতে পারবো না, কাস্টমাইজ করতে পারবো না। তাহলে আমরা এগুলা কিভাবে কাস্টমাইজ করব, চলুন আমরা দেখি যে কিভাবে কাস্টমাইজ করা যায়। তো আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখব যে আমাদের এই সেকশনটা ধরছে কিনা, কোন ডিপে এই সেকশনটা। হ্যাঁ, এই সেকশনে দেখেন, এই ডিপে দেখেন এই সেকশনটা ধরেছে। তো আমরা রাইট সাইডে দেখব যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার কোথায় আছে। তো আমরা এখানে খুঁজবো ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি অবশ্য একটা কোড চুজ করে রাখছি, আমি ওই কোডটা ইউজ করব। হ্যাঁ, এই যে দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখানে চেঞ্জ করলে তো হবে না, এখানে যে একটা কোড আছে এই কোডটা আমাদেরকে কপি করে নিয়ে ওয়েবসাইটে বসাতে হবে। তো এই কোডটা আমাদের কোথায় বসাতে হবে চলেন দেখি, আমরা এই কোডটা নিয়ে কোথায় বসাতে হবে। তো আমরা এখান থেকে ধরে আমরা কোডটা এখান থেকে নিয়ে যাই। সরি, আমার মাউসের স্পিডটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কন্ট্রোল করে নিই।
ওকে, এখন ঠিক আছে মেবি। তো এখান থেকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে নিব। সরি, এখানে আরেকটু কাজ রয়ে গেছে, আমরা এই কাজটাও করে নিই আগে। সেটা হচ্ছে এই যে আমাদের এই লেখাটা আরেকটু যদি আমরা ব্ল্যাক করে নিই তাহলে আরেকটু সুন্দর দেখাবে। তো আমরা এখান থেকে হচ্ছে কালার থেকে আমরা এটা চেঞ্জ করব। তো দেখি চেঞ্জ হয় কিনা। তো দেখেন এই কালারটা অনেক আরেকটু লাইট কালার হয়েছে। তো এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা এখান থেকে আমাদের এই কোডটা কপি করে নিই। তো এখান থেকে জাস্ট কপি। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। হ্যাঁ, কাস্টমাইজ থেকে হচ্ছে এডিশনাল সিএসএস। তো আমরা এখানে একটা নোটিফিকেশন আসছে, এটা আমরা ক্লোজ করে দেব। তো এখানে ওই কোডটা আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর দেখি এখানে চেঞ্জ হয়েছে কিনা। আমরা এটা কেটে দিয়ে রিলোড দেই। দেখি চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয় নাই, আমরা কোড বসানোর পরেও চেঞ্জ হয় নাই। তাহলে এটা চেঞ্জ কেন হয় নাই এটা আমাদের খুঁজে বের করতে হবে, আসলে কেন আমাদের এটা চেঞ্জ হয় নাই। তো চলেন আরো একবার ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখি কি। সরি, এটা করে নিতে হবে, ইন্সপেক্ট দিতে হবে। দেখতে হবে আমাদের কোথায় ব্যাকগ্রাউন্ড ছিল। হ্যাঁ, বর্ডারটা ধরছে কিনা আগে দিকে নেই। এখানে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এখানে ছিল। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখেন একটা লাইন ওরা কেটে দিচ্ছে, ঠিক আছে। এই লাইনটাও আমরা কপি করছি, এই লাইনটা আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা যদি এই লাইনটা, এই কোডটা রিমুভ করে দিই, অ্যাকচুয়ালি নট লাইন, দ্যাট ইজ কল্ড কোড। আমরা যদি এই কোডটা রিমুভ করে দিই তাহলে মেবি কাজ করবে। তো দেখি কাজ করে কিনা। এই কোডটা আমরা রিমুভ করে দিই। ওকে, এবার দেখি যে এটা কাজ করে কিনা। সরি, পাবলিশ দিয়ে দেখি। এবার চেক করি। তো হ্যাঁ, এই যে এইবার দেখেন, এইবার কাজ করছে। আমরা ওইখানে যেভাবে যা কোড বসাইছি এবং ইন্সপেক্ট এলিমেন্ট করার সময় যেরকম ছিল, ঠিক এখানে কোড বসানোর সাথে সাথে ওই রকম হয়ে গেছে। জাস্ট আমাদের এখন শর্ট আউট করতে হবে, এই অপশনটাকে আমাদের শর্ট আউট করতে হবে। আজকের ভিডিওতে আমি শুধু এই পার্টটা দেখাবো, আর এটা নেক্সট পার্ট 2-তে আসবে। এই অপশনটা আসবে পার্ট 2-তে। এখানে টেক্সট এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দুইটাই চেঞ্জ করব। তো আমরা জাস্ট এখানে শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাচ্ছি। আজকে শুধু পার্ট 1-এ শুধু এই দুইটা অপশানেই থাকবে। তো আমরা এখন এটাকে শর্ট আউট করি, দেখি এটা শর্ট আউট হয় কিনা আমাদের। তো এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করব আমরা এবং দেখব যে এটা আমাদের এই ফুল বক্সটা ধরছে কিনা। তো এখান থেকে দেখা যাবে হ্যাঁ, আমাদের ফুল বক্সটা ধরছে। তো এখান থেকে আমরা দেখব যে এটার ব্যাকগ্রাউন্ড কালার কোথায় আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে নিব। তো আমি যে কোডটা সেভ করে রাখছিলাম এই কোডটাই দিই, কারণ ওই কালারটা এটার সাথে যখন একটু ম্যাচ করবে তখন এই বিষয়, এই অংশটা সুন্দর দেখাবে, এই বক্সটা সুন্দর দেখাবে। তো আমি ওই কালারটাই রাখি। হ্যাঁ, এটার সাথে একটু সেম রাখি।
হ্যাঁ দেখেন কালারটা, দেখি আরেকটু লাইট, না আরেকটু ডিপ করে দিলে, হ্যাঁ এই কালারটা এখন সুন্দর দেখাচ্ছে, আমার মনে হয় সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো আমরা কি করব এখন, আমাদের এই কোডটা কপি করে নিতে হবে। তো আমরা এই কোডটা কপি করে নেব, নিয়ে আসার পরে এখানে সিএসএস এসে কাস্টম সিএসএস আমরা দিয়ে দেব। আমাদের একটা লাইন মেবি কাটা ছিল, প্যাডিংটা আমাদের কাটা ছিল, তো আমরা এখান থেকে প্যাডিংটা রিমুভ করে দিই। প্যাডিং আমাদের দরকার নেই। এবার দেখি তো, সেখান থেকে পাবলিশ দিয়ে দিই। তো এবার দেখি যে আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা। দেখেন এটা চেঞ্জ হয়নি, তাহলে আমাদের আবার একটু দেখতে হবে কেন চেঞ্জ হয়নি। মাঝে মধ্যে এরকম সমস্যা করবে, তো আপনাদের এগুলা খুঁজে বের করতে হবে যে কেন এগুলা এরকম সমস্যা হয়। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, ও আচ্ছা আচ্ছা, এখানে দেখেন একটা কোড আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তো আমরা এখানে আমাদের এই ইম্পর্টেন্টটা দিয়ে দিব। তো স্পেস দিয়ে আমরা এখানে লিখবো ইম্পর্টেন্ট। হ্যাঁ এই যে এটা ইম্পর্টেন্ট দেওয়ার পর সেমিকোলন দেওয়ার পর পাবলিশ। এখন দেখি কাজ করে কিনা। এই যে দেখেন এখন কাজ করছে। তো এরকম ছোট ছোট অনেক এর জন্য, এই ছোট একটু কোডের জন্য দেখবেন যে কাজ করতেছে না। তো এগুলো আপনাদের অনেক সময় খুঁজে বের করা লাগবে বা ফাইন্ড আউট করা লাগবে। যখন আপনি কখনোই কোনো কিছু আপনি একদিনে শিখতে পারবেন না, আস্তে 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 কাজ করতে করতে আপনি শিখে যাবেন। তো অনেকেই হয়তো মনে করতে পারেন যে অনেকেই এইগুলো আসলে জানে না, এই বিষয়গুলো জানে না যে কিভাবে এগুলা শর্ট আউট করতে হয়। অনেকে এগুলা দেখে আমার শুধু জাস্ট এইটুকু, এটার ব্যাকগ্রাউন্ড। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি মনে হয় যে না আমার দেখানো ওয়ে বা মেথড যাই বলেন, যদি আপনাদের কাজে আসে, বিন্দু পরিমাণ উপকার হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি একটা নোটিফিকেশন পেয়ে যান। সো থ্যাংক ইউ এভরিওয়ান।